তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে বিবির সাথে আপনি সৎভাবে বসবাস করবেন। 2 নাম্বার, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, স্বামী হিসাবে বিবিকে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন। অথবা উল্টা হতে পারে, আপনার যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, বিবি যদি ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হয়, তাহলে আপনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। রাত্রে যখন শুইবেন তখন বলবেন, আমার আলহামদুলিল্লাহ সূরাটা শোনো তো কেমন হয়। অথবা বিবি আপনাকে বলবে, স্বামী আমি যে নামাজ পড়ি, আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, তেমন একটা লেখাপড়া করি নাই, আমার আত্মাহিয়তা শুনেন তো, আমার দুরুদটা শুনেন তো। স্বামী স্ত্রী উভয় যদি একে অপরের সূরা শিখে, একে অপরকে সূরা শিখায়, এখানে কোনো লজ্জা আছে কি? নাই। বিবির অধিকার, আপনি তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন। দলিল কি হুজুর? দলিল হচ্ছে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদার নারী এবং পুরুষ শুনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এবং তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আপনি স্বামী, আপনার পরিবারের অন্তর্ভুক্ত আপনার বিবি, আপনার বিবিকে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। এই আয়াত যখন নাজিল হলো, তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছেন। এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমরা তো জানি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো জানি না। আল্লাহ নবী বলেছেন, 2টা কাজ করবা। আওয়াজ করে বলেন, কয় কাজ? জোর হইল না? 2টা। 1 নাম্বার, পরিবারকে তুমি আল্লাহ যা আদেশ করেছেন তা আদেশ দিবা। 2 নাম্বার, পরিবারকে আল্লাহ যা নিষেধ করেছেন তা তুমি নিষেধ করবা। তুমি স্বামী, তুমি তোমার বিবিকে বলবা, বিবি তুমি বেপরদায় চলতে পারবা না, সিনেমা নাটক দেখতে পারবা না। বিবি এটা আমার মা, আমাকে জন্মদান করেছে, আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবা না। বিবি এটা আমার বাবা, বয়সের কারণে এখন একটু কুল্লুর কুল্লুর কাশে, আমার বাবার কাজটাকে তুমি সহ্য করবা। আমার মা বাবা আমাকে লালন পালন করে তোমাকে স্বামী হিসাবে আমাকে উপহার দিয়েছে, সুতরাং আমার মায়ের সাথে তুমি নাফরমানি করবা না। আপনি স্বামী, এটা আপনার বিবিকে আপনি এই কথা বলবেন, বিবি এই অধিকার আপনার কাছে রাখে। এটা আপনি জোর গলায় বলবেন, বিবি বেপরদায় চলতে পারবা না, ঝগড়া ফাসাদ করতে পারবা না। আমি যখন ব্যবসায় চলে যাই, মানুষের সাথে তুমি গীবত পরনিন্দা করতে পারবা না, চুগলখুরি করতে পারবা না, আমার অনুমতি ব্যতীত ঘরের বাইরে যেতে পারবা না, আমার অনুমতি ব্যতীত কাউকে তুমি ঘরেও আনতে পারবা না। স্বামী হিসাবে এটা আপনার দায়িত্ব। এটা আপনি বলবেন স্ত্রীকে। শরীয়তে এটা আপনাকে বলেছে, আপনার দায়িত্ব এটা। রাসূল বলেছেন সহিহ বুখারীর 893 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। স্বামী, আপনি ঘরের দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন স্বামী তার পরিবারের উপরে দেখাশোনা করবে, তার অধীনস্থ নারীদের দেখাশোনা করবে, তত্ত্বাবধান করবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আপনি যে স্বামী ছিলেন, বিবি যে বেপরদায় চললো, বিবি যে মার্কেটে গিয়ে ঘোরাফেরা করলো, বিবি যে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলো, বিবি যে চুগলখুরি করলো, তুমি স্বামী হিসাবে কি দায়িত্ব পালন করেছ, এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার বিবিকে বলবেন যে, বিবি তুমি শরীয়ত মোতাবেক জীবন যাপন করো, তোমাকে যা চাও তাই দিব, কিন্তু আমার একটা শর্ত, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কোন কাজ তুমি করতে পারবা না। এটা স্বামী হিসাবে আপনি বিবিকে এই কথা বলবেন, বিবি আপনার কাছে এই অধিকার রাখে।